আজকের এই ভিডিওতে আলোচনা হবে 19শে জুন নিফটি ফিফটি কেমন যেতে পারে এবং আজকে 18ই জুন মার্কেটে কি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 9টা 15 থেকে 3:30 মতো মার্কেটে কি ঘটনা ঘটেছে এবং কি হয়েছে সমস্ত বিস্তারিত আলোচনা হবে এবং কালকে কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন নিফটি ফিফটি চার্টে গিয়ে আমরা সমস্ত বিস্তারিত হিস্ট্রিটা জেনে নিই। নিফটি ফিফটি চার্টের মধ্যে চলে এসেছে এবং 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আজকে মার্কেট ওপেনিং হয়েছে এই জায়গা থেকে 18 জুন এখান থেকে শুরু হয়েছে এবং আজকে যে হিস্ট্রি সেটা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে। আর আজকে ইউএস ফেডারেলের কিছু কড়া বার্তার জন্য আইটি সেক্টরে চাপে ছিল, সেই জন্য কিন্তু মার্কেট খুব একটা উপরে যেতে পারেনি। কালকে কি বলেছিলাম যে মার্কেট 24,000 ব্রেক যদি করে তাহলে 24,100 24,200 পর্যন্ত কিন্তু দেখাতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। 24,200 থেকে একটা বাউন্স ব্যাক নেবে, কিন্তু 24,200 এখনও টাচ করেনি। 24,200 একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন রয়েছে। হ্যাঁ, এবং এখানে আপনারা যে বিষয়বস্তুগুলো লক্ষ্য রাখবেন যে চার্টের যে ফর্মটা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন, এখানে একটা ফর্ম তৈরি হচ্ছে। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি ট্রেন লাইনে ড্র করে। এখানে একটা ফর্ম কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন সাপোর্ট নিচ্ছে, বারে বারে কোথায় সাপোর্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে একবার নিচ্ছে, এখানে একবার, এখানে একবার, আর সম্ভাবনা আছে আবার একবার ডাউন হয়ে এখান থেকে নিয়ে একবার বাউন্স ব্যাক করতে পারে এবং সেটা 24,400 পর্যন্ত যেতে পারে। বেশ, আজকে কি হয়েছে সেই নিয়ে আলোচনা করি, তারপরে নেক্সট দিন কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। ইউএস ফেডারেলে কিছু কড়া বার্তার জন্য আইটি সেক্টর পুরোপুরি চাপে ছিল, দেখতেই পারেন ইনফোসিস, টিসিএস এই সমস্ত শেয়ারগুলো কিন্তু অনেকটাই ডাউন ছিল, সেই জন্য মার্কেট অনেকটা প্রেশারে ছিল। অন্যদিকে ব্যাংকিং সেক্টর ভালো থাকার জন্য আজকে কিন্তু মার্কেটটাকে এতটা পড়তে দেয়নি। ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু আজকে খুব ভালো পারফরমেন্স করেছে। এবং এর সঙ্গে সঙ্গে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে যিনারা আজকে অপশন করেছেন ওনাদেরকে কালকে আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে 24,100 যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা একটা কল বাই করার কথা ভাবতে পারি। সেখানে আমরা একটা কল বাই করার কথা ভাবতে পারি এবং টার্গেট থাকবে আমাদের 24,200 পর্যন্ত। কিন্তু যদি বাই চান্স 24,200-তে টাচ করে আবার যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে 24,200-তে আমরা একটা পুট বাই করতে পারি, তাহলে সেটা বলেছিলাম। আর আজকে আমাদের যে মার্ক করার সাপোর্ট রেজিস্ট্যান্স তার মধ্যে রয়েছে, কিন্তু কিছুটা ওপরে গিয়েছে। এবং কালকে কী হতে পারে সে নিয়ে আলোচনা করি। কালকে যেটা হতে পারে 24,200 টাচ করার সম্ভাবনা প্রবল রয়েছে এবং মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স জোন যেটা আছে সেটা হচ্ছে 24,250 এবং 300। 24,300 থেকে 24,250 হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এই জোনে কিন্তু ম্যাক্সিমাম কল রাইটাররা বসে রয়েছেন, ওআই ডাটা অনুযায়ী বলছে আপনাদেরকে। এবং অন্যদিকে সাপোর্ট যদি বলি তাহলে স্ট্রং সাপোর্ট এখন তৈরি হয়ে গেছে 24,000 হচ্ছে স্ট্রং সাপোর্ট। এর নিচে যদি ব্রেক করে তাহলে 24,000 নিচে যদি ব্রেক করে তাহলে 23,950 পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাবো। তার নিচে যদি ব্রেক করে 23,800 পর্যন্ত আমরা দেখতে পাবো, কিন্তু সম্ভাবনা কম যে নিচের দিকে ডাউন হবে, কারণ ইরান ইউএসএ শান্তি চুক্তি হয়ে গিয়েছে। সেই জন্য আমরা ক্রুড অয়েলের যে দাম, অপরিশোধিত তেলের যে দাম সেটা কিন্তু $80 নিচে নেমেছে। যত ক্রুড অয়েলের দাম কমবে ভারতীয় অর্থনীতি আরও ভালো হবে, কারণ ম্যাক্সিমাম যে সেক্টরগুলো রয়েছে অর্থনীতি সেক্টর বলুন, ব্যাংকিং সেক্টর, এগুলো কিন্তু বুস্ট করবে, সেটাই কিন্তু আজকে করেছে। কিন্তু অন্যদিকে ইউএস ফেডারেলের নিউজের জন্য, কড়া বার্তার জন্য আইটি সেক্টর চাপে ছিল। আইটি সেক্টর চাপে থাকার জন্য নিফটি একটা ডাউন হয়েছে। কারণ এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, ব্যাংক নিফটি যদি 57,500 সাপোর্টকে ব্রেক না করে তাহলে কিন্তু নিফটি আরও ওপরে যেতে পারে। তাহলে কালকে কী লক্ষ্য রাখতে হবে? কালকে আমাদেরকে আইটি সেক্টরের দিকে লক্ষ্য রাখতে হবে। আইটি সেক্টর যদি রিকভার করে তাহলে নিফটি কিন্তু আরও ওপরে যাবে। আর ব্যাংক নিফটি 57,500 ওপরে যদি সাস্টেন করে, সেটা করে আছে এখনও, তাহলে কিন্তু নিফটি আরও ওপরে যাবে এবং আমরা খুব দ্রুত 24,400 পর্যন্ত নিফটিকে আমরা দেখতে পাবো। তাহলে কালকে কোথায় কী করবেন সেটা একবার বলে দিই। নিফটি যদি 24,200-কে ব্রেক করে যায় তাহলে আপনি একটা কল বাই করতে পারেন, টার্গেট থাকবে 24,250 এবং 300। এখানে 5 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা চার্টগুলো দেখবেন, কারণ এক্ষেত্রে ফেক সিগন্যাল পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। তাহলে 24,300 যদি যায় তাহলে সেখানে একটা পুট বাই করতে পারেন। বাই চান্স যদি মার্কেট ডাউন হয়, নিচের দিকে যায়, তাহলে 24,000 যদি ব্রেক করে দেয়, 24,000 যদি ব্রেক করে দেয়, এই লাইনটা যদি ব্রেক করে দেয়, তখন যদি তার সঙ্গে একটা কনফার্মেশন নিতে হবে ভলিউম ঠিকঠাক আছে কিনা, তার সঙ্গে বেয়ারিশ কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, অথবা বেয়ারিশ চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা দেখতে হবে। তারপরেই আপনি পুট বাই করতে পারেন এবং টার্গেট থাকবে 23,950, 23,800। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু লাইভ মার্কেটে আরও ভালো করে বোঝানোর পসিবল হবে। যেহেতু অপশন ট্রেডিং এবং সুইং ট্রেডিংয়ের ডাইরেক্ট কল পুট দেওয়া নিষেধ রয়েছে, তাই এগুলো সমস্ত এডুকেশনাল পারপাস। আপনারা চাইলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকটাই মিলছে,
কারণ মার্কেট হচ্ছে আনপ্রেডিক্টেবল, কেউ কিন্তু প্রিডিক্ট করতে পারবে না। কিন্তু ক্যালকুলেশন ডাটা অনুযায়ী যদি দেখা যায় তাহলে মার্কেটে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট রয়েছে সেগুলো দেখে আমরা কিন্তু মার্কেটটাকে অনেক বেশি প্রেডিক্ট করতে পারি। এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। গ্রুপে কী পাবেন দেখুন, গ্রুপে আমরা এডুকেশনাল পারপাস শেয়ার করব। সেই শেয়ারগুলো আপনারা অবশ্যই নিজেরা যাচাই বাছাই করবেন, তারপরে ইনভেস্ট করবেন। তার সঙ্গে মাঝে মাঝে যখন মার্কেট খুব ভালো থাকবে তখনই আমরা অপশানের কল এবং পুটের কথা বলবো, তাছাড়া বলবো না। সুইং ট্রেডিং এবং অপশন এই দুটো কিন্তু গ্রুপের মধ্যে দেওয়া হবে, কিন্তু অপশন ট্রেডিং প্রত্যেক দিনের জন্য নয়। অপশন ট্রেডিং প্রত্যেক দিন করলে কিন্তু লস হবে। অপশন ট্রেডিংয়ের দিন আছে, সেটা হচ্ছে যখন মার্কেট অনুকূলে থাকবে সেই দিনই করতে হবে। যেমন 24,300 যদি টাচ করে তখন যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তখন একটা সুযোগ আসতে পারে। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে সপ্তাহে একদিন ট্রেড করলে যথেষ্ট, কারণ আপনি যদি সেট আপ অনুযায়ী ট্রেড করেন তাহলে কিন্তু পার ডে আপনি কিন্তু ট্রেড পাবেন না। ভালো সেট আপ, ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু প্রত্যেক দিন ট্রেড পাবেন না, এবং যেদিন পাবেন সেদিন আপনি অনেক পাবেন, আর যেদিন পাবেন না সেদিন পাবেন না। অর্থাৎ এখানে সপ্তাহে একদিন দুদিন আপনি ট্রেড পাবেন অপশানে, কিন্তু হ্যাঁ সুইংয়ের ক্ষেত্রে আপনি যেহেতু এক সপ্তাহ 10 দিন কিংবা 1 মাস মতো হোল্ড করা যায়, সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের শেয়ারগুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু অপশন প্রত্যেক দিন করতে যাবেন না যতক্ষণ না আপনার সেট আপ তৈরি না হচ্ছে। আর আমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেখানে 70 থেকে 80% অ্যাকুরেসি রয়েছে। সেই স্ট্র্যাটেজি যদি শিখতে চান এবং ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের ব্যাচ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, ইন্টারডে এই 3টে বিষয়ের ওপর আপনাদেরকে করানো হবে। 2 দিন থিওরি হবে এবং 1 দিন প্র্যাকটিক্যাল হবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।